আল্লাহ আল্লাহ স্বপ্ন সময় যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ স্বপ্ন সময় আহার নিন্দ্রা ভালো লাগে না, আহার নিন্দ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সব সময় আল্লাহ আল্লাহ সব সময়। এতগুলো মানুষ আল্লাহর জিকির করতেছে, ভালো লাগে না। এখানে যদি চুল্লাল্লাহ বেটা আসতো, চুল্লাল্লাহ বেটা এসে যদি একটা চুলটা নাড়া দিয়া যদি বলতো নিশিরাইতে কার বাঁশি বাজে মাশাল্লাহ, বাঁশি বাজায় আমার কালাসান কি না মধুর লাগে রে, নিশিরাইতে কার বাঁশি বাজে মাশাল্লাহ। আল্লাহ 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 বলো, আল্লাহ বলো তোমার নাম, বাবা তোমার নাম দিল হইয়া যায় নূর, বাবা তুমি আমার কয়াল মনে, তুমি আমার জানের জান, তোমায় না দেখিলে জুড়ায় না এ পরাণ রে। যদি এই বেড়া আসতো তাহলে জিকির এরকম না, আরো জিকির দ্বিগুণ বাড়ত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন, যে কথাটা বলতেছিলাম কথাটা একটু সংক্ষিপ্ত বলতেছি। হ্যাঁ বন্ধু, বনি ইসরায়েলের যুগের মধ্যে একটা ছিল যুবক, যুবকের নাম ছিল কেফিল, যুবকের নাম ছিল কেফিল। আল্লাহর বান্দা কোনো এমন কোনো গুনাহ নাই, ওই আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে করে নাই। গুনাহ করতে 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 জিন্দিগিটা শেষ করিয়া ফেলছে, তামাম জিন্দিগিটা বরবাদ। আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে আল্লাহর বান্দা ওই গুনাহটা করে নাই। ঘটনা হলো বনি ইসরায়েল যুগের ঘটনা। ঘটনাটা বলা কোনো উদ্দেশ্য নয়, বোঝানোর জন্য বলতেছি, বোঝানোর জন্য। এই বান্দা, এই মুমিন মুসলমান, তুমিও মুসলমান আমিও মুসলমান। মুসলমানের ঘরের সন্তান হইলে কি মুসলমান হয় না? এখনকার যুবকরা যে বিয়ে চায়, বিয়ে না চললে বিয়ে পাশের আগে বিয়ে করে, পড়াশোনার নামে বিয়ে পাশ করার আগে বিয়ে করে ফেলে। আর বাবা মা যদি বিয়ে দিতে চায়, না 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 বিয়ে করবে না। আবার অধিকাংশ বাবা মার কারণে যুবকরা বিয়ে করতে পারে না। যদি যুবক বিয়ে করতে চায়, বাবা মা বলে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। আমি বলি এটা কেমন কথা, নিজের পায়ে যদি দাঁড়াতেও না পারে তাহলে হাঁটে চলে কিভাবে? বিবাহ করে দেন, বিয়ে করে দেন, বিবাহ করে দেন। বিয়ে করার পর ওই আল্লাহর বান্দা, ওই যুবকটা পরিবর্তন হবে। এখন নিজে হালাল রুচি, হালাল কামাই করবে, ইনকাম করবে, ইনকাম করবে। ওই যুবক ইনকাম করার পর তখন অন্য কোনো বেগানা নারীর দিকে চোখ পড়বে না।
ঘরের একটা বিবি থাকার শর্ত অন্য কোনো নারীর প্রতি চোখ পড়বে না। আবার যদি কোনো যুবকের বিবাহ বন্ধন না করা হয়, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে, মোবাইলের মধ্যে জিনা, মোবাইল টাচ মোবাইলের মধ্যে ভিডিও ফোনগুলো দেখে, এমন কোনো যুবক নেই যে খারাপ ছবি দেখে না। ওই যে আইয়ুব বাসু আনসারি হুজুর একটা কথা বলছে, টাচ মোবাইল যে যুবকের কাছে আছে, এ যে কোনো দিন ল্যাংটা ছবি দেখে নাই, আমি বিশ্বাস করি না। যে যে যুবকের কাছে টাচ মোবাইল আছে, ওই যে যুবক কোনোদিন ল্যাংটা ছবি দেখে নাই, এটা আমি বিশ্বাস করি না। দেখছি এই যে খারাপের দিকে অগ্রসর, বিশ্ব জাতিকে ধ্বংস করলো, পঙ্গু করলো একটা জিনিসটা হলো মোবাইল ফোনে। গোটা জাতিকে ধ্বংস করে দিল এই মোবাইল ফোনে। আর তুমি বিবাহ করলা ডানা কাটা পড়ি, আর তুমি একটা যদি ভালো একটা মেয়ে যদি বিবাহ করতা, তাহলে ভালো আশা করা যায়। আর তুমি গাছ লাগাইবা ভালো ফল ভালো ধরবে, এটা আশা করা যায়। আর গাছ লাগাইবা খারাপ, তুমি ফল আশা করবা ভালো, কখনো না, কখনো এটা সম্ভব হতে পারে না। আর যুবক বিবাহ করলো ডানা কাটা পড়ি, পরীর কি রূপের ঝলক, ডানা কাটা পড়ি বাবা মাকে দেখতে পারে না। ডানা কাটা পড়ি হয় তোমার বাবা মাকে আলাদা করো, তোমাকে আলাদা করো, বাবা মাকে ছেড়ে দাও, চলো কক্সেস বাজার, টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা, পাতুরে ঘোরো, কক্সেস বাজারে ফ্ল্যাট নাও, বাসা ভাড়া নাও, এখানে থাকো, বাদ দাও তোমার বাবা মাকে। কয়দিন থাকতে থাকতে ডানা কাটা পুড়ে নিজেকেও ফাঁকি দিয়ে চলে গেল যুবক, এখন পড়ে আছে আশা দিয়া ভাই শাহ গেল। ডানা কাটা পড়ি আমার রূপের ঝলকে ঝলো, ওকে পাগল করলো ডানা কাটা পড়ি। ওরে যুবক, ওই ডানা কাটা পড়ি তোমাকে আশা দিয়া ভাষায় ফেলে, ফাঁকে ফেলে চলে গেল। ওই তারপরও ডানা কাটা পড়ি কে সারে না। যে কথাটা বলতেছিলাম, বনি ইসরায়েলের যুগে একটা যুবক ছিল, যুবকের নাম ছিল কেফিল, যুবকের নাম ছিল কফিল। অনেকে মুফাসসির কিরাম বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে হাদিসের মধ্যে বিভিন্ন রায়াতের মধ্যে লেখে ওই যুবকের ঘটনা, কিফিলের ঘটনাটা লেখে। এমন কোনো দিন নেই, এমন কোনো দিন নাই এই যুবক খারাপ কাজ করে না। খারাপ কাজ করতে করতে মদ, গাঁজা, জুয়া, বিভিন্ন নেশায় আক্রান্ত, বিভিন্ন নেশা পানি করে, নেশা পানি করে করে সে জীবন যাপন করে। ওই যুবক ছিল খুব বড় লোক, অনেক টাকা পয়সা, তার কোনো ধন দৌলতের অভাব নাই, তার কোনো টাকা পয়সার অভাব নাই। ওই যুবক এর টাকা পয়সার অভাব নাই, নিত্য নতুন একজন করে মেয়ে আনে, কিছু টাকার বিনিময় ওই যে যুবক নতুন মেয়ে আনে, জিনা বেবিচার করে, জিনার কাজ করেছে কে, যেটা একদিন আনে, পরের দিন আর ওই মেয়েকে আনে না, আবার একদিন আনে, যে মেয়েকে আর আনে না পরের দিন। এইভাবে নতুন মেয়েকে নিয়ে আনে, জিনা করে। জিনা করতে করতে একদিন এক আল্লাহর বান্দি, এক মেয়ে যখন ওই লাইনের মধ্যে, পতিতার মধ্যে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর ওই মেয়েকে 6 লক্ষ টাকার বিনিময় যখন ওই মেয়েকে আনলো, 6 লক্ষ টাকার বিনিময় যখন ওই মেয়েকে আনলো,
মেয়েকে আনলো জিনা বেবিচারের করার জন্য। প্রতিদিন যখন জিনা করে প্রতিদিনের মতো তখন ওই রুমের মধ্যে ঢুকাইয়া দিল। রুমের মধ্যে মেয়েটাকে রাখিয়া বলল, তুমি নিজের প্রস্তুতি নাও, নিজের প্রস্তুতি নাও। যখন আমি পাশের রুম থেকে আসতেছি এই কথা বলে ওই যুবক আল্লাহর বান্দা চলিয়া গেল। আল্লাহর বান্দা চলিয়া যায়। আল্লাহর বান্দা যখন চলিয়া গেল তখন কি করল ওই যুবতী মেয়ে তখন কি করল, তখন নিজে তাওয়াক্কুল আল্লাহর উপর ভয়, আল্লাহর ভয়ে ওই যুবক আল্লাহর ভয়ে কান্না করে, ওই যুবতী আল্লাহর ভয়ে কান্না করে। নিজেকে বিলীন করতে পারছে না, নিজেকে আর মানাইতে পারছে না। ও মন আমি আর মানতে পারি না। কোনো দিন ওই মেয়ে খারাপ কাজ করে নাই, এমন কোনো খারাপ কাজ কোনো দিনও করে নাই। তখন এই যুবক যখন আসলো, আসিয়া দেখে যুবতীর চোখে মুখে পানি, চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। তখন ওই যুবক ডাক দিয়া বলে, যুবতী এ মেয়ে তুমি কেন কান্না করো? এখন তো আমার আনন্দ করার সময়, এখন তো আমার আনন্দ করার সময়, এখন কেন তুমি কান্না করো? এখন তো আমি তোমার সাথে যে ডাক করি, যে বিনিময় আনছি, আমি তো সেই কাজ করব তোমার সাথে। এখন কেন তুমি মন খারাপ করো? এখন কেন তুমি কান্না করো? তখন ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলো, এ যুবক ভাই, আমি কোনো এই লাইনের মেয়ে না, আমি কোনো এই পতিতলার মেয়ে না। আমি একটা সমস্যায় বড় বিপদে পড়ে, এই ব্যবস্থায় বড় বিপদে পড়ে আমি এই জায়গার মধ্যে এসেছি রে ভাই। আমি কোনো এই লাইনের কোনো মেয়ে না। তখন এই আল্লাহর বান্দা তখন কি করলো, তাহলে কেন আসছো? তাহলে তুমি কেন কান্না করো? এই লাইনের মেয়ে না তো ভালো কথা, কেন কান্না করো একটু বলবা? তখন এই লাইনের ডাক দিয়ে বললে, ওই যুবক ডাক দিলে, কেন তুমি কান্না করো? তাহলে বলো কেন তুমি কান্না করো? এই লাইনে যদি মেয়ে না, কেন এই লাইনের মধ্যে আসছো তাহলে একটু বলো। তখন যুবতী ডাক দিয়ে বলল, আমার বড় অভাব, অভাবের কারণে অভাবে স্বভাব নষ্ট হয়, তাহার একটা বাস্তব কথা। অভাবে স্বভাব নষ্ট যদিও না পরে পরের লোকের নিজের দেখে আপন দেখে তাকে। অভাব হইলে তুমি বোঝা যায় বন্ধু কাকে বলে। আপনি বিপদে পড়ে, ওই বিপদের মধ্যে যে আপনার পাশে থাকবে সে আপনার প্রকৃত বন্ধু, আর আপনার যে বিপদে থাকবে না সে প্রকৃত বন্ধু না। আপনার ভালো সময় যে থাকবে, খারাপ সময় যে থাকবে, সে আপনার প্রকৃত বন্ধু। ওই আল্লাহর বান্দি কি করলো? তো বললো, ভাই আমি কান্না করতেছি ওই আল্লাহর ভয়, ওই জাহান্নামের ভয়। ওই জাহান্নামের মধ্যে যদি আমাকে ফেলিয়া দেয়, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহর বান্দি এই কথা বলতেছে, তখন যুবকের মধ্যে একটা তাসির আসলো, যুবকের মধ্যে একটা কথাটা হিট করলো, ওই জাহান্নামের ভয় কথাটা যুবকের হিট করলো। তখন ডাক দিয়ে বললো, আল্লাহর ভয়। তখন যখন বললো আল্লাহর ভয় আমি কান্না করি, তখন যুবক ডাক দিয়ে বললো, রে বোন, আল্লাহ আবার কে? তখন বললো, আল্লাহকে চেনো না? তোমাকে আমাকে যে সৃষ্টি করলো তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার খালিক। ওই আল্লাহকে তুমি ভয় করো। ওই আল্লাহকে আমার ভয়ে চোখে জলে বুকটা ভাসিয়া যায়। তখন আল্লাহর ভয়ে যখন এই কথা বলল, তখন ওই যুবতীকে ছাড়িয়া দিয়ে বলল, যাও যাও। ওই যুবক বলল, যাও, তোমাকে যে কন্ডাকের বিনিময়ে আনছে টাকা দিয়ে দিয়ে যুবতীকে বের করিয়া দিল। তখন ওই যুবককে বের করে দিল। যুবকের যখন বের হওয়ার পর যুবকের কয়েকদিন পর যুবকের মৃত্যুবরণ হলো। হওয়ার পর ওই জামানার মধ্যে একটা নিয়ম ছিল, কোনো যদি মানুষ যদি মারা যায়, তার দরজার মধ্যে লেখা উঠত,
তো সে জান্নাতি না জাহান্নামী। সবাই চিন্তা করতেছে এই যুবক তো বড় পাপিষ্ট, বড় খারাপ। যুবকের মৃত্যুর সংবাদ শুনে অনেকে আনন্দ করতেছে, অনেকে বললো যুবক মারা গেল ভালো হলো, তখন এখন ভালো হলো। এই কথা যখন বলতেছিল, বলার পর তখন যুবকের দরজার মধ্যে জান্নাতি লেখা উঠিয়া গেল। তখন হায় হায় করে কেন এই যুবক কি কারণে জান্নাতি হলো, তখন তদন্ত করলো। তদন্ত করিয়া দেখে এই যুবক এক যুবতীকে অপহরণ করার জন্য, জিনা করার জন্য তাকে ছাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিছে। একটা গুনাহ আল্লাহকে ভয় করার কারণে যুবককে মাফ করিয়া দিল। হে যুবক ভাই, ভালো করিয়া শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। একটা আমি ঘটনা বলতেছি। ঘটনাটা হলো আমার দাদার কাছে শোনা ঘটনা। হিন্দুদের কালী পূজা হয়। কি পূজা হয়? কালী পূজা। হিন্দুদের যখন কালী পূজা হয়, সে কালীটা লম্বা 12 হাত। কত হাত? লম্বায় 12 হাত। সে একটা জিহ্বা বের করে, কালো চেহারা, লম্বায় 12 হাত। সে ভদ্র মহিলা। সে ভদ্র মহিলা স্বামীর বুকের উপরে পা রাখিয়া সে দরজার মধ্যে এইভাবে দাঁড়াইছে, স্বামীর বুকের মধ্যে পা রাখিয়া। সে বৈশাখ মাসে সে কালীর মেলার মধ্যে ঝড় উঠছে, কাল বৈশাখী ঝড়। ওই ঝড়ের মধ্যে তো ওই কালী যদি হয় 12 হাত, ঘরটা অন্তত 14 হাত লম্বা হওয়া লাগে না? ঘরটা তো আরো উঁচা লম্বা। ওই ঘরের মধ্যে, ওই কালীর ঘরের মধ্যে কালী থাকে। আর ওই মহিষ, ওই মেলার মধ্যে মেলা জাঁকজমক চলতেছে। কালীর ঘরে যখন কাল বৈশাখী ঝড় উঠছে, সবাই মাল কাঁচাতে নেংডি পিন্দি দৌড়, যে যার দিকে দৌড়, নিজের জান বাঁচা ফরজ দৌড়। এদিকে কালীর ঘর শুনতে নড়তেছে, এভাবে কালীর ঘর সহ নড়তেছে। নড়তে নড়তে এক হিন্দু ব্রাহ্মণ মাইক পিস নিয়ে ডাকছে, এখানে কি কোনো মুসলমান আছে? এ ভাই, এখানে কোনো মুসলমান থাকলে একটু আসেন, আজান দেন। হিন্দুরাও জানে আজান দিলে ঝড় বৃষ্টি রক্ষা থামে, কমে। এক হিন্দু ভাই এসে, হে ভাই তুমি কি বলো, মুসলমান কেন, আজান কেন দিবে কালীর ঘরে? কাল বৈশাখী জীবন বাঁচা ফরজ, আজান দিলে কাল বৈশাখী ঝড় থামবে। মুসলমানের মধ্যে এটাই বাস্তব। মুসলমানের পাওয়ার তাকওয়া দিয়ে আর আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গয় গোবিন্দরী খুলে খুলে পড়ত। আর আমরা সেই মুসলমান হইয়া বিভিন্ন খারাপ কাজে সুন্দরভাবে একটা ইসলাম পাইছি। ইসলামকে আমরা মানি না, ইসলামকে আমরা কখনো মানি না, আর বিভিন্ন খারাপ কাজে অংশগ্রহণ করি। আল্লাহর বান্দারা, পর্দার আল্লাহর মা বোনেরা, ভালো করে শোনাও। একটা ছিল সন্তান, সন্তান লেখাপড়া করলো। সন্তান লেখাপড়া করে করে যখন বিবাহ দিল, ওই মা যখন ছোট্ট ছিল, ওই সন্তানরা যখন ছোট্ট ছিল, মা যখন তা বিধবা হয়ে গেল সন্তানের পর 4-5 মাস, মাটা আল্লাহর বান্দি বিধবা হইয়া গেল। তার স্বামী হঠাৎ করিয়া মারা গেল। ওই আল্লাহর বান্দি কষ্ট করিয়া, আল্লাহর বান্দি কষ্ট করিয়া
ওই যুবককে ওই সন্তানকে লালন পালন করে মানুষ করলো, আল্লাহর বান্দে মানুষ করলো, ছোট্ট থেকে বড় করলো, ছোট্ট থেকে বড় করলো। আল্লাহর বান্দে তখন স্কুলে প্রাইমারি পাস করলো, হাই স্কুলের মধ্যে দিল। তখন তার মা হেড স্যারের কাছে শুনছে আর কি কি খরচ লাগবে একটু খরচটা বলিয়া দিল। তখন এই খরচটা দেওয়ার পর বললো আজ থেকে 4-5 বছর পর একটা 5-7 হাজার টাকার একটা টাকা লাগবে, যখন ওই ফর্ম ফিল আপের সময় একটা টাকা লাগবে, এই কথাটা তার মা হেড স্যারের কাছে জানিয়ে নিল। ওই আল্লাহর বান্দা যুবক তখন পড়াশোনাও ভালো ছিল, মেধাবী ছাত্র ছিল, পড়াশোনাও ভালো। তখন হাই স্কুল পার করে প্রাইমারি পার করে হাই স্কুলের মধ্যে গেল। যখন 9-10-এর মধ্যে যখন 9-এর মধ্যে উঠলো, ওঠার পর তখন ওঠার পর হেড স্যার ডাক দিয়ে বললো বাবা, ও বাবা তোমার ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, তুমি নিও, টাকা নিয়ে আসো, ফর্ম ফিল আপ করো। তখন যুবক ডাক দিয়ে বলো ও স্যার আমার আর বুঝি পড়া হলো না, আমার আর বুঝি পড়া হলো না। তখন আমার আর পড়া হলো না, আমার মা বড় গরিব, আমার মা বড় গরিব, আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়ির মধ্যে কাজ করে, একবেলা কাজ না করলে আমার পেটে ভাত আসে না। আমার মা যদি কাজ না করে আমার পেটের মধ্যে কোনো খাবার আসে না, একবেলা যদি কাজ না করে তাহলে কোনো খাবার আমাদের পেটের মধ্যে আসে না। এই কথা যখন বললো ওই আল্লাহর বান্দা যুবক, তখন বলল স্যার এই কথা যখন আমি বলো স্যারকে বলল যুবক, তখন এই কথা বলিয়া যুবক মায়ের কাছে আসলো। মা বাসার মধ্যে আসিয়া মনটা বড় খারাপ। মা যখন মানুষের বাড়ির থেকে কাজ করলো, কাজ করে তখন আসলো, আসার পর মা তখন ডাক দিয়ে বললো বাবা, ও বাবা তোমার মুখটা এত মলিন কেন, তোমার মুখ এত মলিন কেন, ও বাবা তোমার মুখ এত মলিন কেন, একটু বলো তোমার মুখ কেন মলিন, একটু বলো। তখন মাকে ডাক দিয়ে বললাম মা গো আমার স্কুলের মধ্যে ফর্ম ফিল আপ করার জন্য টাকা লাগবে, ফর্ম ফিল আপ করার জন্য টাকা লাগবে, এই টাকা আমি কোথায় পাই? মা একটা মুচকি হাসি দিয়া বলো রে সন্তান এইটা তুমি চিন্তা করো, কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, আমার কাছে টাকা জমানো আছে। টাকার মাটা বের করিয়া দিল। যখন টাকাটা মা বের করিয়া দিল তখন সন্তান ডাক দিয়ে বলল মা গো এই টাকা তুমি কোথায় পাইলা, এই টাকা তুমি কোথায় পেলা? অবৈধ পন্থায় তুমি কি এই টাকা কামাই করছো নাকি? অবৈধ পন্থায় এই টাকা জমা করছো নি? এই কথা বলার পর ওই মা যুবকের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসাইয়া দিল, দিয়ে চোখের জলে বুকটা ভাসাইয়া দিয়ে ডাক দিয়ে বলল রে সন্তান আজ পর্যন্ত তুই তোর মাকে চিনলি না, ও বাবা তুই তোর মাকে চিনলি না। মানুষের বাসার মধ্যে যখন কাজ করতাম তখন তোমার জন্য খানা আনতাম, তোমার জন্য বিভিন্ন ফল আনতাম, তোমার জন্য ডিম আনতাম, তোমার জন্য কত কি আনতাম, একটা আনলে তুমি আমাকে সারা খাইতা না, আমি তোমাকে দেখানোর জন্য দুইটা আনতাম, এরপরে তোমাকে একটা ডিম সিদ্ধ করে দিয়ে আর একটা বাকি ডিম ওই দোকানদারকে ফিরাইয়া দিয়া আমি আর ওই একটা টাকা জমাইতে জমাইতে তোমার জন্য ফল আনতাম, তুমি একটা ফল আনলে তুমি খাইতা না আমাকে ছাড়িয়া, এই কারণে আমি দুইটা ফল আনতাম, ওই ফল তোমাকে দিলাম দিয়ে আর একটা ফল ওই দোকানদারকে দিয়ে বাকি টাকাটা নিয়ে আসতাম। এইভাবে করে করে সন্তান তোমার জন্য আমি টাকা জমাইছি। ওই তোমার হেড স্যারের কাছে আমি যখন শুনছিলাম কিছু 4 থেকে 4-5 বছর পর তোমার সন্তানের জন্য টাকা লাগবে, তখন থেকে আমি মা
তোমার জন্য এই টাকা জমাইতেছি, ওরে সন্তানীদের জন্য আমি তোমার জামা কিনে দেই, আর আমি নিজে কিনি না, ওই ভাতের মার দিয়ে আমি কাপড়টা ধুয়ে সুন্দর করিয়া পড়ি। ও সন্তান, তাও আমার জন্য কষ্ট করি, আর তোমাকে আমি কষ্ট দেই না, তোমাকে আমি কষ্ট দেই না, তোমার জন্য আমি কষ্ট করি, কিন্তু তোমাকে কষ্ট বুঝতে দেই না। ও যুবক ভাই, মা বাবাকে কখনো কষ্ট দিবা না। ওই আল্লাহর বান্দা যুবক তখন টাকা নিয়ে দিল, টাকা নিয়ে ফর্ম ফিল আপ করার পর, ফর্ম ফিল আপ করার পর যখন ভালো রেজাল্ট নিল, তখন ওই হেড স্যার ডাক দিয়ে বললো, বাবা তুমি তো এখন ভালো রেজাল্ট করছো কলেজে, আমার পাশে গ্রামে একটা বড় লোকের মেয়ে আছে, তাকে তুমি বিবাহ করো। ওই যুবক ডাক দিয়ে বললো, না না না, আমার মার অনুমতি ছাড়া আমি বিবাহ করব না। তখন ওই যুবক মায়ের কাছে না গিয়ে বলল, মা গো, তোমার একা থাকতে কষ্ট হয়, তোমার জন্য একটা বউ আনবো, একটা সুন্দর দেখে একটা বউ আনবো, তা তোমার কাজে সহযোগিতা করবে, তোমার সাথে সবসময় থাকবে। এই কথা বলল। বলার পর, এই কথা বলার পর যখন বলল, বলিয়া দিল, তখন বললো এই ঢাকার মেয়েগুলো তো ভালো হয় না। তখন যুবক ডাক দিয়ে বলল, না, যে মেয়ে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, যে মেয়ে তোমার সঙ্গে ভালো আচরণ করবে না, আমি ওই মেয়ে তোমার কাছে রাখবো না, ওই মেয়েকে আমি বিবাহ করব না। তখন ওই বড় লোকের মেয়েকে বিবাহ করলো। বড় লোকের মেয়েকে বিবাহ করার পর কয়েকদিন পর একটা ঝামেলা কারণে দেশের মধ্যে চলে গেল, সন্তান মা থেকে আলাদা হইয়া গেল। তখন মায়ের বড় কষ্ট, মায়ের বড় কষ্ট হইয়া যায়। এইভাবে সন্তান আলাদা হয়ে অন্য জায়গায় চলে গেল, বাবা অন্য জায়গায় চলিয়া গেল, বলতেছি অন্য জায়গায় চলিয়া গেল। রে যুবক ভাই, এইভাবে জাহান্নাম কামাই করবি না। ওই জাহান্নামের মধ্যে যদি পড়িয়া যাও, জাহান্নামে পড়লে, জাহান্নামে পড়লে পুড়তে 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 কয়লা হইয়া যাবে। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হইয়া যাবে, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, তোমার যদি একটা হাতের মধ্যে লাগে কলিজা পর্যন্ত ভুনা হইয়া যাবে। আরে বাবা, দুনিয়ার আগুন তোমার হাতে লাগলে হাতে পুড়িয়া যায়, পা লাগলে পা পুড়িয়া যায়, যেখানে লাগে যেখানে পুড়িয়ে যায়। গোটা কিয়ামতের ময়দানে স্বর্ণ হবে না, লোহা হবে না, কেন তামা হবে। তামার একটা বিশেষজ্ঞ গুণ আছে, তামার এক মাথা গরম করলে অপর মাথা পর্যন্ত গরম হইয়া যায়। এই কারণে গোটা দুনিয়া কিয়ামতের ময়দানে তামায় পরিণত হইয়া যাবে। নাফরমানগুলো টাস টাস করে, নাফরমানের মাথার মগজগুলো টাস 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 করিয়া যখন ফাটতে থাকবে, ভাতের মারের মতো পড়বে, ভাতের মারের মতো গলিয়া 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 পড়বে, ভাতের মারের মতো গলিয়া গলিয়া টাস 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 করিয়া ফুটিয়া পড়বে নাফরমানের চেহারা। আল্লাহু আল্লাহু আল্লাহ, ওই নাফরমানের চেহারাগুলো টাস টাস করিয়া ফুলে যাবে। এমন কোন নাফরমান আছে, এমন কোন নাফরমানের জিহ্বাগুলো ঝুলিয়া নাভি স্তর পড়বে, আর আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 বলিয়া ডাকবে। আল্লাহ কোনো ডাকের জবাব দেবে না। এ যুবক ভাই, এ যুবক ভাই, ভালো করিয়া শোনো, ওই জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো, ওই জাহান্নামের যদি আযাব যদি সহ্য করতে পারো, কোনো জান্নাত লাগবে না। এই যদি এটা যদি তুমি চিন্তা করতে পারো, তাহলে কোনো কাজে তোমার বাধা নাই। জিনা করো, কোনো বাধা নাই, জিনা করো, কোনো বাধা নাই, খারাপ কাজ করো, বাধা নাই, নামাজ রোজা না পড়ো, কোনো বাধা নাই। যদি মনে করো এগুলো সহ্য করতে পারবে না, তাহলে এখনো সময় আছে, ফেরো ফেরো, এখনো সময় আছে, ফেরো ফেরো। ওই জান্নাতের দিকে সবাই রওনা করো এবং সুন্দর আমল হেমলে ভরপুর করিয়া জান্নাতের উদ্দেশ্যে রওনা করো।
কয়েকটা বক্তার প্র্যাকটিস চলবে। এর মধ্যে এর মধ্যে 4-5 জন বক্তার সুরে সুরান্বিত হবে, সুর হবে। চেষ্টা করব কয়েকটা বক্তার সুর দেওয়ার জন্য। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কোনটা কোন বক্তা একটু ঠিক বেঠিক বলবেন। বাজানো ও বাজানো বাজানো এই নুসিরাইতে কারবাসি বাজে মাশাল্লাহ। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না। নিশিরাইতে কারবাসি বাজে মাশাল্লাহ। কালার পিরিতে এত জ্বালা, কালার পিরিতে এত জ্বালা জানতাম না আগে। ও বন্ধুর আম পাতা জাম পাতা দেখলো হবে না, তুমি আমাকে বলতে পারো না। এটা একটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে কথাটা বলতেছিলাম বাজানো, ওই যে কথাটা বলতেছিলাম জহুরুল্লাহ নামে কথাটা বলতেছিলাম। নবী গো, ও নবী যে কথাটা বলছে আজ থেকে বহু বছর আগের কথা। ও নবী আজ থেকে বহু বছরের আগের কথা। এই কথা ডাক্তার মনীষীরা বললেন না। ইমান এমন একটা জিনিস, ইমান এমন একটা জিনিস। ইমান কাকে বলে, ইমান কাকে বলে? ইমানের বারুদটা একটু জ্বালাইয়া দেব। বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাজানো ওই যে কথাটা বলতেছিলাম সালমান ফার্সির ঘটনা। আল্লাহর বান্দা সালমান ফার্সিকে যখন ইহুদিরা ছাড়বে না, নবী ডাক দিয়ে বলল, যুবকরা একটু ভালো করে শোনেন। ও যুবকরা ওই সালমান ফার্সিকে উদ্ধার করলো। নবী তখন 1000 খেজুরের গাছ দিয়া ইহুদির কাছে সালমান ফার্সিকে উদ্ধার করলো। নানা ডাক দিয়ে বললেন, নানা ডাক দিয়ে বললেন, নানা ভাই হাসানকে বলল গো, ও নানা ভাই যাইয়েন না, যাইয়েন না শ্রোতা গো, ও শ্রোতা যাইয়েন না মো ওরে সারিয়া, শ্রোতা যাইয়েন না মোরে সারিয়া। শোনো শোনো ও হে শ্রোতা, বলি যে তোমারে, যাইয়েন না, যাইয়েন না শ্রোতা মোরে সারিয়া, ও শ্রোতা চলে গেলে ও হে শ্রোতা, শুনে যাও মোর ও আজ খানি, যাইয়েন না, যাইয়েন না শ্রোতা গো, ও শ্রোতা মোরে ভুইলা, যাইয়েন না, যাইয়েন না শ্রোতা গো আমারে